হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি লোক ঠিক ঠিক করতেছি ভাই, একটু সময় লাগবে ভাই, বিদেশের ব্যাপার ননি ভাই। দেন না, মনে করেন আমি এক জায়গায় যাইতেছি, বুঝছেন নি। আর একটা কথা শুনেন, বেশি দিন লাগবো না, আমি লোক টুক ঠিক করে মনে করেন ব্যবস্থা করে দিতেছি, কেন? আচ্ছা, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। বাড়িতে কিরকম, কোনো কাম কাজ নাই, কিছু নাই। এ কি ফরিদ নিও? এ উনো উনো উনো। বানি কি অবস্থা? কি অবস্থা? তো ভালা, তোর কি অবস্থা? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। তো ফরিদ কি করো? ভাই কিছু করে না, বাড়ির মধ্যে বেকারে আছে। কিছু করতে আমার কাম কাজও আয়েন না, কিছু না, উদাও করে গেলে। কি কমিয়া তোর মতো পোলা মিয়া বেকার গুরু কেন? তোমার মতো পোলা মিয়া বিদেশ মনে করো এভেলেবেল আমি পাঠাইতেছি, এরা লাখ লাখ টাকা কামাই করি, মনে করেন যে সংসার আজ পর্যন্ত মনে করেন অনেক উঁচু লেভেলে গেছে গা। তোর মতো পোলা যদি বেকার করে, এটা কি চলে মিয়া? কও কি করতাম ভাই, কোনো অন্তন জ্যাক ট্যাকও হাইয়েন না, লাইন টেনও হয় না কোনো মই। কিরকম হারি এলে বাড়িতে বেকার টাকার ঘুরির। কোন অন্তন যদি কাম টাম হাইতাম তাইলে না যাইতাম কই, বা কোনো কাম করতাম। কামও হয় না, কিছু না, বাড়ির মধ্যে বেকার ঘুরির। ভাল লাগে না নিজের কাছে। কি কো মিয়া, জ্যাক মে খাও না, আমি দেখতে আবার তোমার টেনশন কি আর মিয়া। ওই ভালো একটা বিচার আছে বাইরের কাছে, বুঝছো নি? 6 লাখ 7 লাখের নিচে কেউ দেয় না। বাইক আনলে পুরো ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক আছে নি? তেল হয়েছে কোনো কাবজা করতো না, ভাই তো চিনো। এই পর্যন্ত কোনো এত লাখের মধ্যে ভাই নামে কোনো বিচার আসেনি। নাই হাইতানো, কোনোদিনও হাইতানো, মনে করো ভাই তোমারে কাতার যাইবানি, ভালো একটা বিষয় আছে। যাও 7 লাখ লাগে, 1 লাখ ডিসকাউন্ট দিলাম, যাও 6 লাখ হলে বাইতরণ লয়ে যাবো, আর 3 লাখ টাকা বাইরে এনে দিবা। আর 3 লাখ টাকা হিয়ানে যাই দিলে তো ভাই তোমার বেতন আস্তে আস্তে কাটি কাটি নিবো, যাতে তোমার সমস্যা না হয়, আরো সমস্যা না হয়, ঠিক আছে নি? কি কোন ভাই, এত সুযোগ সুবিধা হলে তুমি অনেক আগে যাইতাম কই। আচ্ছা এখন কত দান লাগবে আপনারে? 3 লাখ দিলে চলবো, মনে করো 6 লাখ তো বিষয়, 3 লাখ দিবা। বাইরে যাইলে পারে হিয়ানতে 3 লাখ ভাই মনে করো তোমার বেতনের থেকে আস্তে আস্তে কাটি কাটি নিবো। আর সমস্যা না, এটা কোনো টেনশন করিও না, 6 লাখ টাকা তোমার 1 বছরে উড়ে যাবে কই, বুঝছো নি? হেভি চলতে পারবে। আর মনে করো ভাই তো কোনো 2 নাম্বারই নাই, আল্লাহ দিল কোনোদিন শুনো না, শুনবাও না, ঠিক আছে না? ভাই ভাই হ্যাঁ, আমি অনেক গরিব মানুষ ভাই, আর নেটে হইছে না ভাই। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা সমস্যা নাই, আশা ভরসা করে দিয়ে ভাই। আচ্ছা সমস্যা নাই, তুই বাইরে আসা যাইতাম কেন? হ্যাঁ হারবে। ইনশাআল্লাহ আরে আইডি কার্ড মারি কার্ড সব বাইরে অফিসে চলে তাহলে আমি দেখেন লই ঘরের মধ্যে কথা কথা কই, তাহলে আন্দার অফিসে যাই। আচ্ছা সমস্যা নাই, ওকে ওকে ওকে, আমি অনেক ঘরে আচ্ছা যাও যাও জলদি যাও, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে। যাক করে তো ফটাইছি, স্যার করে ফটাইতে পারেনি, স্যার কেউ আছেন? স্বপন ভাই কইও, ও স্বপন ভাই বাড়িতে আছেন নিও? কেরা ডাকে কে রে ওমর নিও হ্যাঁ, কি ওমর আরে সিপাদা বাড়িয়া কিসে কি অবস্থা আছেন নি বালা ভাই? আসি ভালো, তোমার কি অবস্থা? ভালো আছো নি? এই তো আল্লাহ রাখছে, আনগো দয়া ভালা, বুঝলি? বইও না, বইও বসবি, বই কথা কও। ঠিক আছে ভাই, বইয়েন ভাই বইয়েন। তোর কি হাল অবস্থা, কি লাইছো? শুনলাম মান্না ভাই সিবাত বেলে আজারিয়া ঘুরে কেন বেকার? আদারিকা গুরে ঠিক আছে, অন আমরা চাইতেছি কোনোমর দিকে লাইন টেন দেন আল্লাহ আরে। ও যাক, আমি শুনছি, মনে করেন তো শুনি তো আইলাম, মনে করেন যে এবারে সান না তোর বিদেশ থেকে ছাড়ানোর ভাবনা চিন্তা আছে নাকি? আছে টে হোশারও কাইছে যে আছে, তার মানে একটা না একটা সমস্যা লাগেই থাকে, কথা বুঝছো না? ইয়ে হলো সমস্যা। আর ভালো কোনো লোক হাইয়েন না শরীর ভাবে, যে বিশাল ওই যে কোনো কাজ তার মানে যে কাজ কয় এই কাজের কোনো তার মানে লোক হাইয়েন না, এই হলো সমস্যা। কারণ তুই শুনছি বলে বিশাল ব্যবসা করো কেন? হ্যাঁ ভাই, আরে ভাই আর কোয়েন না, মনে করেন অলরেডি 6-7টা পোলা বাইন ফাটাই দিছে, আলহামদুলিল্লাহ, মনে করেন কাজ কামও করতেছে, ভালো সুখে আছে। অন যেহেতু আন্ডার বাইকে যেহেতু বেকার করে সমস্যা না, আর উপর 6.5 দিন 1 মাসের ভিতরে সব ক্লিয়ার করে দিমু। আর মনে করেন তো যদি এত যদি মানে যে কোনো রাষ্ট্র যেতে চায় আনলো যাবো। আর ডিসকাউন্ট যেটা মনে করেন যে ডিসকাউন্ট তো অবশ্যই দিই, কারণ পোলা পাইন মনে করেন যে আমি জানি এইসব ব্যাপারে জানি, দেখি তো ডিসকাউন্ট দিব, মনে করেন যে এটা কোনো টেনশন করি না। আর ওই যে ফরিদদের তো চিনেন, আছে হসুমালার ফরিদ, হসুমালার ফরিদও মনে করেন যে যাইবো আনলো আই হাঁটাই, বুঝলি? এত তো মনে করেন যে হাঁটা দিন কথা। তোর লগে কেন ভাই? আচ্ছা ঠিক আছে। আর কেমন কথা ভাই, আপনি কিন্তু নিজের মানুষ হিসেবে ডিসকাউন্টটা দিয়ে এই কথা তো অত্র এলাকার মাঝে কেউ না জানে, ঠিক আছে নি? আর ওই ফরিদ হ্যাঁ তো না জানে, এটা কিন্তু সিক্রেট থাকার দরকার ভাই। আর 7 লাখ টাকার বেশি আনে 6 লাখ টাকা দিয়ে, বুঝেননি? 6 লাখ টাকা দিলে আরে মনে করেন আল্লাহ ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে বুঝি অন কাজ কি এর আর ইয়া করা যায়, তাই সবগুলা কি একসাথে দিতে হইব না ভাঙ ভাঙি দিতে? না না ভাই, আর মেটে এক লোক দিতে হলে মেয়ে আন্না হারবিন নি, মেয়ে আনতে 3 লাখ দি দেন। আর মনে করেন 3 লাখ এত জানে হরে
1 মাসের টাইম দিছি ভাই, বুঝছেন না আর কথা। সিফাত কি কো সোনা লানা না তান না তান দিতেন লাইন দিতেন কথাবার্তা কইতেন নি লাইন দিবেন না কথাবার্তা কইতেন নি। এই যে মনে করেন যে জীবনটা হারাইছি, আলহামদুলিল্লাহ মনে করেন যে কোনো অসুখই নাই, প্রচুর টাকা কামাইতেছে ভাই, প্রচুর কামাইছে, 6 লাখ টাকা দিয়ে গেছে, আজ মনে করেন লাখ লাখ টাকা কামাইতেছে, বুঝছেন না। আর আলহামদুলিল্লাহ এত যেতে যাইবো, মনে করেন এত ভালো একটা বিষয় দিব যেতে এত 1 বছরে সব উঠাই, মনে করেন যে বিন্দাস চলতো আর এত লাইফ খাড়াই দিব, বুঝছেন না। আসলে আমরা এরকম তার মানে সলিড লোক টোকাইয়ের এরপরে বিশ্বাস্ত লোক টোকাইয়ের আর হাতে হারাই পেলে আমগো আগ্রহ বেশি, হাতে বাড়ি মাঝে থাই আরো তার মানে নষ্ট হয়ে যাবে। যাক তুইও হয়েছে ভালো হয়েছে, তো আল্লাহ না বলে আমরা কথাবার্তা ফাইনাল তাইলে বিষয় হিসেবে তো ভালো করছো, কাম কাজও দিবে, তাহলে ঠিক আছে সমস্যা নাই, সবকিছু ওকে আমরা মানে নিছি। আর টাকা কত কিছু 3 লাখ আগে দিতে হবে, আর কাজে গেলে এরপর আর 3 লাখ, ঠিক আছে তো সমস্যা নাই সিফাত, তাহলে আল্লাহ না বলে কথাবার্তা আগে না। আচ্ছা ঠিক আছে, এখন তো ঘরে টাকা নাই, ঠিক আছে নি, হ্যাঁ কালকে সকালে আইও, আয় ভাই তো টেন লইতে 3 লাখ, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা তো আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।